আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি অ্যানালাইজ করব নেক্টার লাইফ সায়েন্স একটি ফার্মা স্টকের চার্টকে। এখানে মাল্টি ইয়ার ব্রেকআউট হয়েছে। আমরা প্রথমে মান্থলি চার্টকে অ্যানালাইজ করব, তারপর উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। মান্থলি চার্টে আমি প্রথমে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। এখানে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করতে পারলাম। এরপর মান্থলি চার্টে আমি মাল্টি ইয়ার সাপ্লাই জোনকে মার্ক করব। এই যে জোনটা, এটা হচ্ছে মাল্টি ইয়ার সাপ্লাই জোন। এটা 7 বছরের একটা রেঞ্জ এবং এই 7 বছরের রেঞ্জ থেকে এই মাসে প্রাইস ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। যদি এই লেভেলটার উপরে অর্থাৎ 48 টাকার উপরে যদি এই সেপ্টেম্বর মাসের ক্লোজটা হয়, তাহলেই কিন্তু মান্থলি চার্টে ব্রেকআউটটা কনফার্ম হবে। এখন কিন্তু প্রাইস যেটা দেখাচ্ছে 52 টাকার কাছাকাছি রয়েছে। আমাদের মান্থলি চার্টে যদি ব্রেকআউট কনফার্মেশন পেতে হয়, তাহলে মান্থলি ক্লোজিং এর জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করব 12 SMA। 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাই 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমি মান্থলি চার্টে ব্যবহার করি। এখানে 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে বর্তমানে প্রাইস রয়েছে। আপ ট্রেন্ডের শর্ত হলো প্রাইস যতক্ষণ 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে মান্থলি চার্টে ক্লোজিং বেসিস চলতে থাকবে, আপ ট্রেন্ড ততক্ষণ ইনট্যাক্ট থাকবে এবং প্রাইস যদি 12 SMA থেকে দূরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ডের স্ট্রেংথ বেড়ে যাবে। এখানে কিন্তু দেখছি প্রাইস 12 SMA এর উপরে ক্লোজ করেছে এবং 12 SMA থেকে দূরে রয়েছে। এখন আমি এই নেক্টার লাইফ সায়েন্সের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এটা নেক্টার লাইফ সায়েন্সের উইকলি চার্ট। এখানে আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, যেটা হলো 52 সিম্পল মুভিং অ্যাভারেজ। যেহেতু 52 সপ্তাহে 1 বছর হয়, তাই উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। উইকলি চার্টেও কিন্তু একই কন্ডিশন। আপ ট্রেন্ডের জন্য প্রাইসকে 52 SMA এর উপরে থাকতে হবে এবং 52 SMA থেকে প্রাইস যদি দূরে থাকে, তাহলে আপ ট্রেন্ডের জন্য খুবই ভালো। এখানে কিন্তু দুটো শর্তই মেনটেন হচ্ছে, অর্থাৎ 52 SMA এর উপরে প্রাইস রয়েছে উইকলি চার্টে এবং 52 SMA থেকে প্রাইস এখন দূরে রয়েছে উইকলি চার্টে। এই যে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনটা কিন্তু আমরা মান্থলি চার্টে ড্র করেছিলাম। এই সাপ্লাই জোন থেকে প্রাইস উইকলি চার্টে ব্রেকআউট কনফার্ম করেছে। কারণ এখানে দেখুন, এই ক্যান্ডেলটার মাধ্যমে কিন্তু উইকলি ব্রেকআউট কনফার্মেশন আমরা পেয়ে গেছি। কারণ এই ক্যান্ডেলটা উইকলি ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করেছে এই সাপ্লাই জোনটার উপরে। তাই 7 বছরের যে রেঞ্জ, এই রেঞ্জ থেকে কিন্তু উইকলি চার্টে ব্রেকআউট কনফার্মেশন আমরা পেয়ে গেছি উইকলি ক্লোজিং এর মাধ্যমে। উইকলি চার্টে আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো এই সুইং লো এর তুলনায় এই সুইং লোটা কিন্তু উপরে এবং ওই সুইং লো এর তুলনায় এই সুইং লোটা কিন্তু উপরে, অর্থাৎ এখানে হায়ার সুইং লো তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে হায়ার সুইং লো তৈরি হয়েছে। আবার এই যে সুইং হাই, এই সুইং হাই তুলনায় কিন্তু এই সুইং হাইটা উপরে এবং এই সুইং হাই তুলনায় বর্তমানে যে প্রাইস রয়েছে এই সুইং হাইটা কিন্তু উপরে, অর্থাৎ এখানে হায়ার সুইং হাইও তৈরি হয়েছে। আপ ট্রেন্ডের জন্য যেটা দরকার, হায়ার হাই হায়ার লো, সেটা যদি উইকলি চার্টে হয়, তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত ভালো। এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উইকলি চার্টে সেটা কিন্তু রয়েছে। এবারে আমি নেক্টার লাইফের ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো নেক্টার লাইফ সায়েন্সের ডেইলি চার্ট। এখানে আমি একটা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি, সেটা হলো 63 সিম্পল মুভিং অ্যাভারেজ। যখন উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড চলবে, তখন ডেইলি চার্টে যদি প্রাইস 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে এবং 63 SMA থেকে দূরে থাকে, তাহলে কিন্তু বুলিশ মোমেন্টাম আরো স্ট্রং হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রাইস ডেইলি চার্টে 63 SMA এর উপরে রয়েছে এবং 63 SMA থেকে দূরে রয়েছে, যেটার অর্থ হলো এখানে বুলিশ মোমেন্টাম অত্যন্ত স্ট্রং রয়েছে। এখানে আমি যেটা খুঁজে পাওয়ার চেষ্টা করব ডেইলি চার্টে, যে স্ট্রং একটা ডিমান্ড জোন কাছাকাছির মধ্যে, যেখানে প্রাইস যদি পুলব্যাকের মাধ্যমে আসে, সেখানে আমি যেন একটা বাই করার সুযোগ নিতে পারি। এখানে যে সাপ্লাই জোনটা আমি মান্থলি চার্টে ড্র করেছিলাম, মাল্টি ইয়ার সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনটাই কিন্তু এখন আমার ডিমান্ড জোনের কাজ করবে। কারণ এই সাপ্লাই জোনটা থেকে প্রাইস এখন স্ট্রং ব্রেকআউট দিয়ে দিয়েছে, তাই এই সাপ্লাই জোনটাই কিন্তু এখন আমার ডিমান্ড জোনের কাজ করবে এবং এই জোনটা রয়েছে 48 টাকা থেকে 44 টাকা। অর্থাৎ প্রাইস যদি এই রেঞ্জের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এটা একটা বাইং অপরচুনিটি। এখন আমি নেক্টার লাইফের উইকলি চার্টে একটা টুল ব্যবহার করেছি, এটার নাম ট্রেন্ড ব্যান্ড। আপ ট্রেন্ড চলাকালীন প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে এবং ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখন প্রাইস প্রবেশ করে, তখন প্রাইসের মধ্যে সাইডওয়েজ কিংবা ছোট কারেকশন চলতে পারে এবং ট্রেন্ড ব্যান্ডের নিচে যদি প্রাইস ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড রিভার্স করার সম্ভাবনা বেড়ে যায়। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রাইস কিন্তু ট্রেন্ড ব্যান্ডের উপরে ক্লোজিং অবস্থায় রয়েছে,
যেটা আপ ট্রেন্ডের শর্তকে পূরণ করছে। এখন আমি উইকলি চার্টের সঙ্গে আরএস বা রিলেটিভ স্ট্রেংথের চার্টকে কম্পেয়ার করে দেখব। আপ ট্রেন্ডের শর্ত হলো যে আরএস বা রিলেটিভ স্ট্রেংথ উইকলিতে যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের যে কোনো পুলব্যাককে আমরা বাইং অপরচুনিটি হিসেবে নেব। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আরএস বা রিলেটিভ স্ট্রেংথ উইকলি চার্টে পজিটিভ রয়েছে, তাই এই স্টকটিতে আমাদের কিন্তু বাই করার জন্য সুযোগ খোঁজা উচিত। যখনই এই স্টকটি পুলব্যাক দেবে সেই ক্ষেত্রে স্টকটিকে স্ট্রং সাপোর্টের কাছাকাছি পেলে আমরা কিন্তু এই স্টকটাকে বাই করার চেষ্টা করব। নেক্টার লাইফের চার্টে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি আরএসআই কে 3টে টাইম ফ্রেমে দেখে নেব আরএসআই এখন কোন জোনে রয়েছে। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60-এর উপরে থাকে এটাকে বলা হয় স্ট্রং বুলিশ। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60 ও 50-এর মধ্যে থাকে এটাকে বলা হয় বুলিশ, কিন্তু উইকলি ও মান্থলি আরএসআই যদি 50-এর নিচে থাকে এটাকে বলা হয় বেয়ারিশ। অন্যদিকে ডেইলি আরএসআই যদি 60-এর উপরে থাকে এটাকে বলা হয় স্ট্রং বুলিশ। ডেইলি আরএসআই যদি 60 ও 40-এর মধ্যে থাকে এটাকে বলা হয় সাইডওয়েজ থেকে মাইল্ড কারেকশন ফেজ, এবং ডেইলি আরএসআই যদি 40-এর নিচে থাকে এক্ষেত্রে বলা হয় কিন্তু বেয়ারিশ। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে টাইম ফ্রেমে আরএসআই কিন্তু 60-এর উপরে রয়েছে। এর অর্থ হলো 3টে টাইম ফ্রেমে বুলিশ মোমেন্টাম এখন খুবই স্ট্রং, তাই এই স্টকটাকে যে কোনো রকম পুলব্যাকে স্ট্রং সাপোর্ট জোনে আমাদেরকে বাই করার চেষ্টা করা উচিত। আমি এখন নেক্টার লাইফের চার্টের সঙ্গে, নেক্টার লাইফ একটা ফার্মা সেক্টরের স্টক, তাই ফার্মা সেক্টরের ব্রেড চার্টকে কম্পেয়ার করে দেখব। এখানে দেখতে পাচ্ছি ফার্মা সেক্টরে এখন 73% স্টক আপ ট্রেন্ডে চলছে। এই যে সবুজ লাইনটা এটা আপ ট্রেন্ডে কত শতাংশ স্টক ফার্মা সেক্টরে চলছে সেটাকেই বোঝাচ্ছে, এবং 7% স্টক ফার্মা সেক্টরে এখন ডাউন ট্রেন্ডে চলছে। আমি লক্ষ্য করে দেখবো যে এই যে সবুজ লাইনটা কিভাবে নিচ থেকে উপরে উঠে এসেছে এবং নেক্টার লাইফ এই সবুজ লাইনটার সঙ্গে তাল মেলাতে পারছে কিনা। এখানে দেখতে পাচ্ছি নেক্টার লাইফ সবুজ লাইনটার সঙ্গে তাল মেলাতে পারছে এবং সবুজ লাইনটার তুলনায় আরো ভালোভাবে পারফর্ম করা শুরু করে দিয়েছে, অর্থাৎ ফার্মা সেক্টরকে কিন্তু নেক্টার লাইফ বিট করছে। তাই নেক্টার লাইফের ট্রেন্ড এবং ট্রেন্ডের মধ্যে মোমেন্টাম দুটোই কিন্তু খুব স্ট্রং বর্তমানে রয়েছে। তাই নেক্টার লাইফকে যদি আমরা বাই করার চেষ্টা করি সেক্ষেত্রে কতটা রিস্ক রয়েছে এবং কতটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে সেইটা কিন্তু আমরা চার্টের মধ্যে এখন বুঝে নেব। এখানে দেখতে পাচ্ছি নেক্টার লাইফ এখন রয়েছে প্রায় 52 টাকা কাছাকাছি, এবং নেক্টার লাইফের কাছাকাছির মধ্যে একটা টপ তৈরি হয়েছিল যেটা লাইফ হাই, এবং সেইটা কিন্তু রয়েছে প্রায় 60 টাকাতে। নেক্টার লাইফের মান্থলি চার্টে আমরা একটা মাল্টি ইয়ার সাপ্লাই জোনকে ড্র করেছিলাম যেটার রেঞ্জ হচ্ছে 48 থেকে 44। এই সাপ্লাই জোনটাই কিন্তু এখন ডিমান্ড জোনের কাজ করবে, কারণ প্রাইস এখানে ব্রেকআউট দিয়েছে এই জোনটার উপরে। এক্ষেত্রে প্রাইস যদি কোনোভাবে পুলব্যাকের মাধ্যমে এই জোনটার ভিতরে আসে আমি কিন্তু বাইং অপরচুনিটি হিসেবে নেব, এবং আমার স্টপ লস থাকবে এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটার নিচের দিকে। অর্থাৎ আপনার যদি রিস্ক ক্যাপিটাইট বেশি থাকে সেক্ষেত্রে আপনার স্টপ লস থাকবে 40 টাকার নিচে, এবং আপনার যদি রিস্ক ক্যাপিটাইট কম থাকে সেক্ষেত্রে আপনার স্টপ লস থাকবে 42 কিংবা 44 এর ঠিক নিচে। তো আমি ধরে নিচ্ছি আমি এই স্টকে স্টপ লস লাগাবো 40 টাকা, এবং আমার এন্ট্রি প্রাইস ধরে নিচ্ছি 46 টাকা। যদি প্রাইস এখানে আসে সেক্ষেত্রে আমি এই স্টকটাকে বাই করার চেষ্টা করব। এখানে নেক্টার লাইফের লাইফ হাই তৈরি হয়েছিল 60 টাকায়, এবং এই 60 টাকায় আমি আমার টার্গেট সেট করলাম। আমার এন্ট্রি প্রাইস 46, স্টপ লস 40 এবং টার্গেট 60। এইভাবে আমি আমার রিস্ক টু রিওয়ার্ডটা অ্যানালাইজ করব এখন চার্টের উপরে। ধরা যাক আমি 1 লাখ টাকা ক্যাপিটাল এই স্টকটায় ইনভেস্ট করব, সেই সঙ্গে আমি স্থির করেছি 10%-এর বেশি কিন্তু আমি রিস্ক নেবো না, অর্থাৎ 1 লাখ টাকার উপরে 10%-এর বেশি কিন্তু আমি রিস্ক নেবো না, অর্থাৎ 10,000 টাকা ম্যাক্সিমাম আমি লস করব এই ট্রেডটাতে। এখানে আমি আমার এন্ট্রি প্রাইসটা পুট করব, সেটা হলো 46, স্টপ লস এখানে লাগাবো 40, এবং টার্গেট আমি সেট করেছিলাম 60। এখানে আমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছে যে রিস্ক রিওয়ার্ড রেশিওটা কিরকম হবে। আমার রিস্ক রয়েছে এই স্টকটায় যদি আমি 46-এ পারচেস করি সেখানে 6 টাকা, এবং স্টপ লস লাগিয়েছিলাম 40 টাকা, এবং টার্গেট সেট করেছি 60 টাকা। সেই হিসেবে 6 টাকার রিস্ক, 14 টাকার রিওয়ার্ড। এটা রিওয়ার্ড টু রিস্ক রেশিও হলো 2.3:1। এবং আমি 1 লাখ টাকা সেট করেছিলাম বাই করব বলে, কিন্তু সেই সঙ্গে সেট করেছিলাম 10,000 টাকার বেশি লস আমি করব না। তাই সেইটাকে খেয়াল করে এখানে ক্যালকুলেট করে আমাকে বলে দিয়েছে আমি 1667টা শেয়ারই মাত্র কিনতে পারবো যদি আমাকে লসটাকে 10,000 টাকা পর্যন্ত লিমিট রাখতে হয়।
তাই ডেপ্লয়েড ক্যাপিটাল হবে আমার ৭৬,৬৮২। ডেপ্লয়েড ক্যাপিটালের অর্থ হলো যত টাকা ম্যাক্সিমাম আমি ইনভেস্ট করবো স্টকটায়, তাহলেই আমার ১০,০০০ টাকা পর্যন্ত লসটা লিমিট থাকবে। অর্থাৎ ১,০০,০০০ টাকা কিন্তু পুরোপুরি এখানে ইনভেস্ট করার দরকারই পড়ছে না। এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রফিট হবে যদি টার্গেট হিট করে ৬০ টাকা, ২৩,৩৩৮ টাকা, এবং যদি স্টপ লস হিট করে সেক্ষেত্রে আমার লস হবে ১০,০০০ টাকা। অর্থাৎ ম্যাক্সিমাম লস হবে এই ট্রেডটাতে 10%, কিন্তু যদি টার্গেট হিট করে সেক্ষেত্রে টোটাল ১,০০,০০০ টাকা ক্যাপিটাল উপরে আমাকে কিন্তু প্রফিট দেবে 23%, এবং ডেপ্লয়েড ক্যাপিটাল অর্থাৎ ৭৬,৬৮২ টাকার উপরে আমার টার্গেট হিট করলে প্রফিট হবে প্রায় ৩০%। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও অ্যানালাইজ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই স্টকটাকে আমরা ৪৬ টাকার কাছে বাই করি এবং ৪০ টাকার নিচে ক্লোজিং বেসিস স্টপ লস লাগাই এবং ৬০ টাকা অর্থাৎ লাইফ হাই এর জন্য আমরা টার্গেট সেট করি, সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড টু রিস্ক রেশিও কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তাই এই পার্টিকুলার জোনে যদি স্টকটা আসে সেটা কিন্তু আমরা বাই করার জন্য চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেরা চার্টকে ভালো করে অ্যানালাইজ করে স্টাডি করে তারপরে পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।